হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে শুরু করতে যাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। আমার ডেইলি লাইফে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখতেই পাচ্ছেন আমি এখন বাগানে চলে এসেছি। বাগানে আমার ফুলগুলো তো ফুটছে। আমার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফুলগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে, তাই আমি এখানেই চলে আসি। আগে সকাল বিকাল দুইবারই আসি। বাগান বলতে এটাকে বাগানই বলা যায় না, জাস্ট কয়েকটা ফুলের গাছ লাগিয়েছি। আর ফুল ফুটার কারণে নিজেরও কেমন যেন একটা আনন্দ লাগে। যাদের ব্যালকনিতে বাগান আছে হয়তো তারাই বুঝবে এটার আনন্দটা। এটা একটা শখের বসে করা। আমি এখনও কোনো নার্সারিতে গিয়ে চারা কিনে আনতে পারিনি, এগুলো আমার বাপের বাড়ি থেকে আনা। কিছু কিছু চারা ভেঙে আনছি, ওগুলো আবার করলাম। আর আমার আম্মু আসছিল গতকালকে, আপনারা তো গত ভিডিওতে দেখছেন, সব দেখেছি। এটা হচ্ছে ওরাই আনছে, এটা আমি আনতে বলছিলাম। আমার আগে একটা ছিল, এটা নষ্ট হয়ে গেছে আসলে, টপ চেঞ্জ করার কারণে মারা গেছে আর কি গাছটা। এদিকে আমি সকালের নাস্তা করতে চলে আসছি। আজকে নাস্তা তেমন কিছুই করবো না, ব্রেড দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিব। আসলে প্রতিদিন তো একটা না একটা নাস্তা থাকে সকাল বিকাল। আজকে চিন্তা করলাম ফ্রাইডে, সো এটা দিয়ে সেরে ফেলি, তাই ব্রেকফাস্টটা ব্রেড দিয়েই করতেছি। অন্যান্য সময় ভালো কিছু খাওয়া হয়, যে নাস্তা বানানো হয়, কিন্তু আজকে ইচ্ছে করতেছে না। আর আজকে কাজও অনেক বলতে গেলে। সন্ধ্যার সময় মেহমান আসবে। আর আমার চ্যানেলে যারা যারা নতুন, অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। এদিকে চা শেষ করে আমি চলে আসছি বিছনাটা পরিষ্কার করার জন্য। আসলে আমার বাসায় তো একটা বিছনার চাদর মনে হয় 1 থেকে বা 2 দিন, অনেক সময় আজকে বিছাইছি, কালকে সেটা আবার তুলে ফেলতে হয়। ছোটো বাচ্চার ঘর, প্রায় সময় ময়লা করে ফেলে। আর আমার বেডের সাথে টিভি অ্যাটাচড করা, ওই কারণে ওরা কোনো খাবার খাবে টিভি দেখে দেখে, এবং তাও আবার বিছনায় বসে বসে। বিছনার চাদরটা পরিষ্কার রাখতে পারি না, 2 দিন পর পরই চেঞ্জ করতে হয়। আর আমার তো আগের যে চাদরগুলো আছে সবগুলোতেই স্পট, মানে খাবারের স্পট। ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি। তাও এদিন আবার অনলাইন থেকে একটাই আনিয়েছিলাম, ওয়াটারপ্রুফ বিছনার চাদর। এখন একটু গরম পড়তেছে তাই ওইটা আর বিছাই নেই, না হয় ওইটা বিছায় রাখি সবসময়। অন্য আরেকটা ভিডিওতে আপনাদেরকে ওইটা বিছাই দেখাই দিব। আবার রান্না করতে চলে আসছি, রান্না বসাই দিছি। ওগুলো অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, রান্না তরকারি কুটে ঘরদোর গুছে এই যে রান্নাটা বসাই দিছি। আজকে রান্না করতেছি পেঁপে দিয়ে মুগ ডাল। মুগ ডালটা রান্না করতেছি পেঁপে দিয়ে। মসুর ডাল দিয়ে পেঁপে তো রান্না অনেকেই করেন, তবে আজকে আমি মুগ ডাল দিয়েই করি। আর এদিকে করলা আর আলু দিয়ে রান্না করতেছি ঝোল করে। আসলে আমার ছেলেকে খতনা করাইছি, তো চিংড়ি মাছ বা চিংড়ি শুটকি এগুলো খাওয়াইতে পারতেছি না, যার কারণে নিরামিষ স্টাইলে রান্না করতে হচ্ছে। আমি চুলাটা ছোটো করে দিছি রান্নাটা আস্তে আস্তে হওয়ার জন্য। এদিকে বিকাল হয়ে গেল আবার। আমরা তো দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেওয়ার পরে আবার বিকালে কিছু একটা তো বানাইতে হবে, তাই চলে আসছি রান্না করে। পুলি বানাবো, ওই জন্য খামিগুলো গোল গোল করে নিছি, আমি বেলে নিলাম। বেলে নেওয়ার পরে এখন তেলে ভাজবো। তেলে ভেজে বাচ্চাদেরকে তো দিতে হবে। ওর হুজুর আসছে, ম্যাডাম এসে পড়ায় চলে গেছে, এখন হুজুর আসছে, কিছু একটা নাস্তা তো দিতেই হবে, বা চা তো দিতেই হবে। ওইটা আর কি, নাস্তা না দিই বা চা তো দিতে হবে বিস্কিট দিয়ে, বা আমরাও তো কিছু একটা খাবো বিকেলে, সেই জন্য চলে আসলাম রান্নাঘরে। তেল দিয়ে দিলাম চুলায় তেল দিয়ে আমি পুলিগুলো একটা একটা করে ভেজে নিব। তেল ভালো করে গরম হলে রান্নাটাও যেটা ফুলে ভালো, পুলিগুলা ফুলে ফুলে ভালো হয়।
আমার প্রায় শেষের দিকে ওইদিকে আমার বাচ্চা ডাকতেছিল, ওর ম্যাডাম আসছে তো কি জানি হুজুর আসছে কি একটা বলার জন্য। তো আমি এদিকে একে একে পুলি সব ভেজে নিব। বাচ্চারা থাকলে ঘরের মধ্যে ছোটো বাচ্চা থাকলে এক দৌড়ে মাকে তো কাজের মধ্যে থাকতে হয়, আর এক দৌড়ে বাচ্চা কী করতেছে সেটা দেখতে হয়, এই আর কি। আমি একে একে পুলি সব ভেজে নিয়ে নিব। গাইস, আপনারা যারা নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনারা কি টাইপের ভিডিও আমার কাছ থেকে অ্যাকসেপ্ট করেন আমাকে অবশ্যই জানাবেন। এদিকে আমার খাবার রেডি বিকালের, এখন সবাই চা খেয়ে নিব। এদিকে আমার বাপের বাড়ি থেকে গতকালকে আমার কাঁঠাল নিয়ে আসছিল, ওগুলো তো আপনাদেরকে দেখাই নাই, শুধু ভাত রান্না করে আনছে ওগুলো দেখাইছি। এগুলা কাঁঠাল আনছে বড় একটা, আর একটা আনছে। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও কি নিয়ে নিব।